আপনি আমি আপনাদেরকে বলি, এখন কিন্তু মসজিদগুলো অত্যন্ত চমৎকার, মুসল্লি কিন্তু একেবারে দেখতে দুর্বল। আছে না নাই? ওই যে হাদিস শরীফটা বলেছি বন্ধু, আমার নবীজি যখন ফেরেশতাদের সাথে সফরে বের হলো, আমার নবীজি প্র্যাকটিক্যালি দেখতে পাইলেন, খেয়াল করেন, একটা মানুষকে আর একটা মানুষ বারবার বন্ধু পাথর মারতেছে। পাথর মারলে মাথাটা ভেঙে যায় কিনা? পাথর বারবার খানি পাথর মারতেছে আর মাথাটা ভেঙে ঝরে যাচ্ছে। ওই ব্যক্তি পাথরগুলো আবার খুঁজে খুঁজে যখন একত্রিত করে আসার পরে চাইয়া দেখে আবার মাথাটা পরিপূর্ণ হয়ে গেছে। এমনি করে করে একবার মাথা ভাঙছে, আবার মাথাটা পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আমার নবীজি দেখলেন এবং প্রশ্ন করলেন ফেরেশতাদেরকে, এই লোকটা কে রে? এই লোকটার অপরাধ হলো রাতের বেলা নামাজ না পড়ে ঘুমায় যাইতো এবং কোরআন তেলাওয়াত শিখার পরে সে কোরআনটা ভুলে গেছে। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। তার সাজাটা কি? শুধু পাথর মারতে থাকবে, মাথাটা ভেঙে যাবে, আবার যখন কুরাইতে যাবে আবার মাথা ইনটেক হয়ে যাবে। এমনি করে করে সাজাটা বহাল থাকবে। ওই যে বলেছি লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া ওয়া মা হুম বিগাইবিন, বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাবার সুযোগ নাই। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এবার আসেন, মোবাইল কই? একটা মোবাইল আছে দেন আপনাদের কাছে, আমারটা লগে নাই। দেখ মোবাইল দাও দাও। এই যে মোবাইল, এই যে মোবাইল আপনার মাহফিল কমিটি আমাকে বলেছে, কি জানি নামটা ওনার, আমাকে দাদু ভাই বলে ডাকে। আমার কাছে খুব ভালো লাগছে ওনার ডাক, দেখলে চিনবো, মনে নাই নামটা। ফোন দিয়েছে, হুজুর আপনি কোথায়? দাদু গো আপনি কোথায়? আমি বললাম ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের একটু এদিকে চেপে পড়ে আছি। আমি কিন্তু চাইলে বলতে পারতাম ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বিশ্ব রোড ক্রস করতেছি, বলতে পারতাম না, কিন্তু আমি হয়তো বলিনি। আপনার আমার মাঝে আছে বন্ধু শাবাশপুর, কয় আছে চান্দুরা, আছে না নাই? আছে সে চান্দুরা, কয় আমি আছি ওই বিশ্ব রোডে, এমন আছে না নাই? আমি ওয়াজ যেটা করিনি সেটা কিন্তু ইউটিউবাররা হেডলাইন দিয়ে ছাড়ে কি ছাড়ে না? কথা বলেন না কেন? হাদিস শরীফের মূল যে মিনিংটা হলো মিথ্যা। কি? আল্লাহর হাবিব এই দৃশ্যটা দেখার পরে সামনের দিকে অগ্রসর হলো, হওয়ার পরে আমার দিকে তাকান। আল্লাহর হাবিব দেখতে পাইলেন একটা লোক এমনি করে বন্ধু একটা আসনের মধ্যে চিত হয়ে পড়ে আছে। তার লোহার রাস্তা দিয়ে বন্ধু তার চেহারাটা কি করে ফেলছে, ছুলে ফেলতেছে। এই থেকে এই পর্যন্ত চামড়াটা লোহার একটা চিরুনি দিয়ে এইভাবে খালাচ্ছে। একদিক দিয়ে চামড়া তুলতেছে, আরেক দিক দিয়ে জোড়া লাগতেছে, একদিক দিয়ে লাগতেছে, আরেক দিক দিয়ে জোড়া লাগতেছে। জীবিত মানুষের চামড়া তুললে আরাম লাগবে নাকি কষ্ট লাগবে? কষ্ট, এত কষ্ট রে, কেমন কষ্ট দেখেন। এই দিক দিয়ে চামড়া ছিল, ওই দিক দিয়ে জোড়া লাগে, এমনি করে করে তার সাজাটা কন্টিনিউ চলতেছে। আল্লাহর হাবিব দেখি প্রশ্ন করলেন, এই লোকটা কে? আমার নবীকে ফেরেশতারা জানিয়ে দিল, এই লোকটা হলো পৃথিবীর মিথ্যাবাদী। সকাল যখন হতো, সকাল হওয়ার পরে ঘুম থেকে ওঠার পরে এমন ভাবে মিথ্যাচার করতো যেটা এই দুনিয়া থেকে, বাংলাদেশ থেকে পৃথিবীর বহির্বিশ্বে চলে যায়। যেমন বলেন সংবাদ পাঠক, সংবাদ পাঠিকা, ইউটিউবাররা ম্যাক্সিমাম আছে না নাই, ইনকামের জন্য ধান্দা করে মিথ্যা হেডলাইন, মিথ্যা থাম্বনেল দেয় কি দেয় না? আপনার বাড়ি ঘরের মধ্যে মিথ্যা কথা দিয়ে ঝগড়া লাগায় কি যা লাগায় না? সমাজের মধ্যে, জাতির মধ্যে ঝগড়া হয় কি হয় না? আল্লাহ কোরআনে বলেছেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। সমাজের মধ্যে, জাতির মধ্যে বন্ধু কলহ সৃষ্টি করা হত্যার চাইতে বড় জঘন্য অপরাধ। ওই মিথ্যাবাদীর জন্য সাজা বন্ধু চামড়া তোলা হচ্ছে, জোড়া লাগতেছে, এইভাবে চলতে থাকবে আর চিৎকার করতে থাকবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন বাংলার জমিনে বন্ধু মানুষ জিনা কি করে কি করে না? বলৎকার করে কি করে না? আরো জোরে বলেন, করে কি করে না? আছে না নাই? আপনারা জানেন কিনা জানি না, এই জিনা, এই বলৎকার ছিল বন্ধু লূত আলাইহিস সালামের জামানার কাজ। আখির নবী আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর জামানায় বলৎকার বা জিনা এটা কখনোই কাম্য নয়। আছে না নাই? ওই যে হাদিসটা আমি আপনাদেরকে বলতেছিলাম, ওই হাদিসের আরেকটা পার্ট হলো, নবীজি যখন সামনের দিকে হাঁটতে লাগলেন, নবীজি দেখতে পাইলেন
ও বন্ধু, আগুনের একটা চুলা, চুলার মধ্যে উলঙ্গ নারী পুরুষ, ওদেরকে আগুনের মধ্যে জ্বলতেছে। এই অবস্থা দেখে আমার নবী সঙ্গীদেরকে প্রশ্ন করলো, এই যে আগুনের চুলা, এটার মধ্যে নারী পুরুষ দেখা যায়, এরা কারা গো? এবার ফেরেশতারা ডেকে ডেকে বলল, নবী গো, ও প্রাণের নবী, এরা হলো দুনিয়ার জিনা ব্যভিচার করনেওয়ালা, বলাৎকার করনেওয়ালা। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বাসা আসেনি, মরা আসেনি, মরা কি আছে? আর মরতে পারবেন? পালাতে পারবেন? আল্লাহ ধরবে, সরতে পারবেন? হিসাব নেবে, এড়িয়ে যেতে পারবেন? পারবেন না, পারবেন না। এমনি করে করে আমাদের পাপের বন্ধু শেষ নাই। এত পাপের কথা বলতে গেলে আরো সময় শেষ হয়ে যাবে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে প্রাণ খুলে বলতে চাই, এমনি করে করে অন্যায় আমরা করি কি করি না? কথা কয় না। অপরাধ আমরা করি কি করি না? আপনাদেরকে আমি আজকে বলে যাই বন্ধু, আল্লামা ইবনে কাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান ইবনে জাকওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছে। তিনি বলেছেন, জিনা ব্যভিচার থেকে বাঁচতে হলে আপনাদেরকে দুটো টেকনিক অবলম্বন করতে হবে। কি করতে হবে? কথা বলেন না কেন? টেকনিক অবলম্বন করতে হবে। তিনি বলেছেন, ওই যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি হাসান ইবনে জাকওয়ান থেকে তিনি বলেছেন, বন্ধু, তিনি বলে দিয়েছেন, তোমরা বড় লোকের ছেলে মেয়েদের সাথে ওঠা বসা করিও না। বড় লোকের অনেক বেশি দৌলত যার আছে, ওই তাদের সন্তানদের সাথে তোমরা ওঠা বসা করিও না। এরা হলো অবিবাহিত যুবতী নারীদের মতো, এরা হলো সমাজের জন্য, জাতির জন্য ফিতনা। তবে সব বড় লোকের সন্তান অমানুষ হয় না, তবে ম্যাক্সিমামই হয় অমানুষ। আমার কথা কয় না, এটা কিতাবের কথা, তো এটা আমার কথা না। তো আমি যদি আপনাদেরকে একটু সুন্দর করে বলি, দ্য ম্যান ইজ পোর বাট অনেস্ট, লোকটা গরিব কিন্তু সৎ, এটা ভালো, নাকি দ্য ম্যান ইজ রিচ বাট ক্যারেক্টারলেস, লোকটা ধনী কিন্তু চরিত্রহীন, কোনটা ভালো? এটা কথা কয় না, বুঝেন না আমার কথা? আমাদের যারা ইংলিশ, যারা দার্শনিক ছিলেন, লেকচারার ছিলেন, ওদের বক্তব্য, পুরনো বক্তব্য, ওরা বলেছে, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। দ্য পোর আর বর্ন টু সাফার, গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য, কিন্তু দুঃখ ভোগের জন্য তারা পৃথিবীতেই দুঃখটা শেষ। তারা ইন্তেকাল করার পরে গরিবরা জান্নাতে বসবাস করার 500 বছর পার হয়ে যাবে, গরিবরা এখনো, ধনীরা এখনো হিসাব দেওয়ার মধ্যেই দাঁড়াই থাকবে সিরিয়ালে। আর কত ভয়ঙ্কর ব্যাপার! গরিবদের আত্মা তাজা, ধনীদের দেহ তাজা। আরে কথা কয় না, গরিবদের কি মন তাজা। আল্লাহ রাসূল বলেছেন, গিনা নফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী। গরিবদের আত্মাই সবচেয়ে বেশি ধনী, আর ধনীদের আত্মা সবচেয়ে বেশি গরিব। বন্ধু, ইতিহাস খুঁজে দেখেন, যুগে যুগে যত নবী রাসূল এসেছে, নবীদেরকে যথাযথ মর্যাদা এবং সম্মান দিয়ে কবুল করেছে প্রথম আগে গরিবরা, নাফরমানি করেছে ধনী ধনী লোকেরা। এই জন্য বন্ধু, আমাদেরকে আমাদের পূর্বসূরি মেকেরাম বলে গেছে, পৃথিবীর বুকে চলাফেরা করো, জীবন যাপন করো, কিন্তু ধনী লোকের সন্তানদের সাথে ওঠা বসা করিও না। এরা কখনো কোনো কিছুর তোয়াক্কা করে না, অন্যায় অপরাধ এদারসি করতে থাকে। এই জন্য জিনা থেকে বাঁচতে হলে তাদের খপ্পর থেকে বেঁচে থাকো। গরিব এবং মধ্যবিত্ত মানুষের কিছু না থাকলেও ইজ্জত আছে, তারা কুরবানি দিতে রাজি রে, ইজ্জত খুয়াইতে তারা কখনোই রাজি না, ঠিক কিনা বলে? আমি যদি আপনাদেরকে আরো বেশি বলি বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, জিনা এবং ব্যভিচার থেকে তোমরা বেঁচে থাকলে আযাব থেকে বাঁচতে পারবে। এটার জন্য মজার বিষয় হলো, আমার দিকে তাকান, একজন যুবক আরেকজন যুবকের লজ্জাস্থানের দিকে তাকায়ও না। আমার নবীজি বলে দিয়েছেন, একজন যুবক আর একজন যুবকের লজ্জাস্থানের দিকে তাকায়ও না। একজন যুবতী আর একজন যুবতীর লজ্জাস্থানের দিকে তাকায়ও না। একটা যুবক আরেকটা যুবকের সাথে একই কাঁথার নিচে ঘুমায়ও না। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, একটা যুবতী আর একটা যুবতীর সাথে একই কাঁথার নিচে তোমরা ঘুমায়ও না, তাহলেই ব্যভিচার থেকে তোমরা বেঁচে থাকতে পারবা। কথা কি বুঝে আসে? এই জন্য বলেছি বন্ধু, এই কর্মটা এত বেশি খারাপ, এটার জন্য তোমার ঠিকানা হলো জাহান্নাম, এটাকে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। নবীজি সেটা বলে দিয়েছে। এখন এই জায়গাগুলো থেকে আমরা বাঁচতে চাই কি চাই না?
আরো জোরে বলেন চাই কি চাই না? আপনি যদি বাঁচতে চান, ওই যে আমি শুরুতে দুটো সেন্টেন্স, দুটো কালেমা, দুটো বাক্য সেন্টেন্স ইউজ করেছিলাম, মনে আছে কিনা? একটা হলো ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কিবলা, আরেকটা হলো আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট। কথা বলেন, মনে আসেনি আপনাদের? ওনারা বক্তব্য দিয়েছে, দুজনের বক্তব্য সেম টু সেম, আর আমার নবীকে সবচেয়ে মর্যাদার অধিকারী হিসেবে আখ্যায়িত করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বুঝে আসে? একটা হলো রব্বুল আলামিন, আর একটা হলো রাহমাতাল লিল। এখানে মর্যাদা আছে না নাই? এখন যদি আপনি মর্যাদা পেতে চান, দিতে চান, তাহলে কি মুখে দিবেন না মুখ এবং অন্তর দুটো মিলাই দিবেন? মিলাই দিলে আপনার জন্য নিয়ামত বরাদ্দ। কি এই যে আমি কিছু ছোট্ট ছোট্ট করে কিছু পাপের কথা বললাম, কি বললাম? ছোট্ট ছোট্ট করে কিছু পাপের কথা আমি আপনাদেরকে বলে দিলাম। এই পাপগুলো থেকে আরো অন্যান্য যারা পাপ আছে, যত পাপ আছে, এগুলো থেকে বাঁচতে হলে আপনাকে আমাকে কাজ করতে হবে। কি কাজ আমি বলবো? বন্ধু, আপনাকে আমাকে কাজ করতে হবে। কেমন? ধরেন, আল্লাহর হাবিবকে একজন ওই ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামত কখন হবে? আমার নবীজি বললেন, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি ভালোবাসি গো। আল্লাহর হাবিব একটা মুহূর্ত দেরি করলো না। আল্লাহর হাবিব একটা ডাক দিয়ে বলল যে, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। সুবহানাল্লাহ। ভালো, এই চেয়ারটা খালি, এখানে একজন মুরব্বি বসেন, আসেন। আমার কথা কি মজা লাগছে? সব এতক্ষণ আপনাদেরকে মুক্তাসার করে করে ছোট ছোট করে একটু জাহান্নাম সম্পর্কে एग्जांपल দিলাম। এখন আপনাদেরকে বাঁচাইতে হবে। আমাকে বাঁচার জন্য রাস্তা হলো মদিনার কামলাওয়ালার প্রেম। সুবহানাল্লাহ। নবীকে চান কি চান না? ওগো নবীজি, কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি, কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি, কেমন করে বলো তোমায় দেখি, দেখার আশা আমার মনে পুষে রেখেছি যতন করে। বলেন দেখার আশা পুষে রেখেছি আপন করে, পাই যদি নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি, কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা। আপনারা এবার বলেন, আমি যে দুরূদ পড়েছি আপনারা কৃপণতা করছেন কি করছেন না? জিকির যখন করেছি কৃপণতা করছেন কি করছেন না? আমার নবী বলেছে, বাঁচার রাস্তা হলো পৃথিবীর বুকে আমি নবীকে ভালোবাসিয়া যে যত বেশি দূর পড়বা গো, সালাত ও সালাম দেবা, কাল হাসরের দিন তত বেশি নবীজির কাছে কাছে থাকবা। আর কোনো ভয় আসেনি, আর কোনো টেনশন আসেনি। আপনাকে আরেকটা মজার খবর দেই, একবারে শর্ট শর্ট করে বন্ধু, আমার সময় শেষ, আমি আলোচনা শেষ করে দিব। বন্ধুরে আমার, শর্ট শর্ট করে বলছি, প্রত্যেকটা জুমার দিনে কিছু যদি আপনি না পারেন, প্রাণের নবীকে ভালোবাসিয়া মাত্র 80 বার আপনি দরুদ পড়বেন, 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। আরেকটা মজার খবর হলো বন্ধু, হাদিস খানে এসেছে বন্ধু, দাইলবি শরীফের মধ্যে হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি বলে দিয়েছেন, পৃথিবীর বুকে কেউ যদি প্রতিদিন যদি নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি 1000 বার যদি দরুদ পড়তে পারো গো, আমার নবীজি বলে দিয়েছেন সে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। বাঁচার রাস্তা নেই, সহজ না? বাঁচার রাস্তাটা একেবারে সহজ না? কথা বলেন সহজ কিনা? দুরূদ সেই পড়বে যার সিনে প্রেম জমবে।
সালাতু সালাম সেই দিবে যার সিনায় রাসূলের প্রতি ভালোবাসা থাকবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমার অনেক পুরনো গজল আমি প্রায় সময় এখন গাই না, এটা প্রায় সময় বলি, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না, আহা সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না, ওই কঠিন বিপদের দিনে, ওই কঠিন বিপদের দিনে পাশে থাকিও, মন যদি দিতে হয় নবীকে দিও, জাহান্নামের গেইটে নবী থাকবে দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া, আহা জাহান্নামের গেইটে নবী থাকবে দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে মিলাদ পড়িয়া, মন যদি সবাই নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে দরুদ পড়িয়া, যদি দিতে হয় নবীকে দিও, জোরে জোরে বলুন মারহাবা, আর জোরে বলেন মারহাবা, আর জোরে। বন্ধু আমার আর একটু আলোচনা আছে, করে শেষ করে দিই, হুজুর আবার চলে আসবে, না হয় মনের মধ্যে আফসোস থাকবে। আজকের জন্য যে বিষয়টা মোস্ট ইম্পর্টেন্ট ছিল ওটার কাছেও আমি যাইতে পারিনি। আমি যখন জিকির করেছি আপনারা উদাসীন ছিলেন, জিকির ভালোভাবে করেননি, এই কারণে আমি জিকির ছেড়ে দিয়েছি। আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দারে, ও বান্দা বাঁচতে যদি চাও তাহলে একটা কাজ করো, সেই কাজটা কি? আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। হুজুর স্মরণটা কেমন করে করব? স্মরণ হলো বাংলা, আরবি হলো জিকির, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। এখন আমি সেই রিমেম্বারিং কিভাবে করব বন্ধু, আমি কিভাবে স্মরণ করব, এটার জন্য শিক্ষার অত্যন্ত চমৎকার আল্লাহ কোরআনে দিয়েছে। ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা জুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো, তারপরে জিকিরটা বন্ধ করো না। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলেছে, ইমানদারেরা তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো, জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, বলে হুজুর জিকিরটা কি, জিকির কত প্রকার, কি কি? সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকা, এটাও জিকির, কাউকে মন্দ কাজ করতে বারণ করা, সেটাও জিকির, নামাজে দাঁড়িয়েছেন সেটাও জিকির। নামাজ হলো জিকিরের জলসা, কারণ এটা দাঁড়িয়ে এবং বসে একই জায়গায় সম্পূর্ণ করা হয়, এই জন্য এটা হলো জিকিরের জলসা। হজে গেছেন সেটাও জিকির, ওটা হলো জিকিরের জুলুস, কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে জিকির করেছেন, এই জন্য সেটা হলো জিকির। এখন আমি আপনাদেরকে বলি জিকিরটা কেমন করে করতে হবে। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, তোমরা জিকির করার সময় এমন ভাবে জিকির করো মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ।
বন্ধুরে আমার, আল্লাহর হাবিব বলেছেন, এই যে আপনারা আমার দিকে খেয়াল করেছেন কিনা জানি না, এটা আপনাদের জন্য হলো একটা উপমা বাবা, এক্সাম্পল। বন্ধুরে আমার, আমি যখন কথা বলতেছিলাম মুখ থেকে থুতু আসছে, আমি বুঝতে পেরেছি আমি কি টিস্যুটা নিয়ে এটা কি করে দিয়েছি, মুছে দিয়েছি বা ক্লিন করে দিয়েছি, ঠিক কিনা বলেন? এখন আমি এটাকে ফেলে দিলাম আর একটা ইনটেক নিলাম, ঠিক কিনা বলেন? এটা আপনাদের জন্য প্র্যাকটিক্যালি একটা এক্সাম্পল। বন্ধু, প্রেম কেমন করে করতে হয় শিখো। আমার রাসূল বলে দিয়েছে, প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করতে হলে, ক্লিন করতে হলে, যেমনি আল্লাহ একটা উপকরণ তৈরি করে রেখেছে, ঠিক তেমনি ভাবে মানুষের মনের গড়ের ময়লা দূর করার জন্য মেডিসিন হিসাবে আল্লাহ জিকিরকে আখ্যায়িত করেছে। সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আমি যদি সায়েন্টিফিক থেকে যদি বলি বন্ধু, গবেষণা থেকে যদি বলি, জিকা ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ওষুধ। সুবহানাল্লাহ। আপনি যত বেশি জিকির করবেন আপনার হার্ট বন্ধু তত বেশি স্ট্রং থাকবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন পাগলের মতো একটু জিকির আমার সাথে করবেন কিনা? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। পাগলের মতো হয় নাই, দুই চারজনকে দেখছি একটু জজবা আজকে, আর বাকি তারা সবাই অর্ধমিত মানুষের মতো। কি করবেন? আমার এই জিকির শোনার জন্য মানুষ যে কত পাগল কল্পনা করতে পারবে না। অনলাইন ঢুকে দেখবে, মিলিয়ন বিলিয়ন ভিউজ এই শুধু জিকিরের জন্য। আলহামদুলিল্লাহ ডো ভালো করতে পারে না। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও। কথা বলেন না কেন? কোনটা হৃদয় রাখছে? বন্ধুরে আমার, জিকির আল্লাহর হাবিব বলেছেন দুই ভাবে করা যায়। দুই ভাবে জিকির করা যায়, জবান দিয়ে করা যায়, অন্তর দিয়ে করা যায়। আল্লাহর হাবিব তিনি জানিয়ে দিয়েছেন, জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয় ওটাই হলো সবচেয়ে উত্তম জিকির, all the best। ঠিক কিনা বলেন? রিমেম্বার। আরে যারা ইন্টুতে আসিলেন কামলি বলা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি বলা। আমাকে ফুটিল রবি নূরি মিন্নু রে আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা 5% থেকে আপনারা 50% এ চলে গেছেন। আলহামদুলিল্লাহ বলেন আর জোরে। 45% আপনাদের কি হয়েছে?
উন্নতি হয়েছে আলহামদুলিল্লাহ বলেন আর জোরে। এইভাবে জিকির করবেন, হৃদয়ে প্রশান্তি আসবে, শারীরিক ক্লান্তি দূর হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে চলে আসবে। বন্ধু আমার দিকে তাকান, আজকে আপনারা ছোট্ট একটা জলসায় বসে আলোচনা শুনছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে বড় মজার খবর দেখেন, জিকিরের কন্ডিশন কেমন, কত বড় নিয়ামত আল্লাহর হাবিব তিনি জানিয়ে দিয়েছেন। কোন বান্দা যখন একা একা জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দার জিকির একা একা করি। বুঝছেন কি? জিকির যখন আপনি একা একা করবেন, আপনার জিকিরও আপনার মাওলা একা একা করবে। আল্লাহর হাবিব আরো জানিয়ে দিয়েছে, কেউ যখন কোন জলসায় বসে মাওলার জিকির করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডেকে ডেকে বলে, হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ যখন কোন বান্দা আমি আল্লাহর জিকির করে কোন জলসায় বসিয়া, আমি আল্লাহ তার চাইতে উত্তম জলসায় তার জিকির করি। তার মানে আপনি পৃথিবীতে বসে জিকির করেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে নিয়ে আপনার আমার জিকির করেন। সুবহানাল্লাহ। আরো বড় মজার খবর হলো, কেউ যদি 1 বিঘা পরিমাণ আল্লাহর দিকে জিকির করতে করতে এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, হাবিব গো আপনি জানাইয়া দেন কেউ যখন 1 বিঘা পরিমাণ এগিয়ে আসে, আমি আল্লাহ ওই বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসি। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, বন্ধু হৃদয় করে শোনো গো, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার রাসূল বলেছে, কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 হাত পরিমাণ এগিয়ে যায় রে, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, হাবিব আপনার পাগল উম্মতগুলোকে আমার বান্দাগুলোকে জানায়া দেন আমি আল্লাহ আমার ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে এসে, তার মানে ডবল। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু এখানে শুধু ক্ষান্ত নয় রে, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছে, আল হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দা যখন আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে জিকির করতে আসে গো, আমি আল্লাহ আমার ওই বান্দার দিকে দৌড়ে আসি। তার মানে হলো বন্ধু, এই মজার মানে হলো, এটার কারণ হলো, দেখবেন কত মানুষ আছে সারা জীবন নামাজ পড়েও আল্লাহর নিয়ামতের দেখা পায় না, আর কেউ অল্প সময় আমল করে মাওলার দিদার পেয়ে যায়। তার মানে আপনি যত আপন হতে চান আল্লাহ, আল্লাহ তার চাইতে বেশি আপন করে নেয় আপনাকে। আপন করে নেওয়ার কারণ তো আছে, সূরা 3 এর মধ্যে খুঁজে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে সব কিছুর চাইতে সুন্দর করে মানুষ বানাইছে। সুবহানাল্লাহ। আমি ওয়াজ করতে করতে তো ক্লান্ত হই নাই, আপনারা ওয়াজ শুনতে শুনতে টায়ার্ড ফিল করতেছেন, ক্লান্ত হয়ে গেছে। হ্যাঁ আপনি খবরটা কি কইছি বুঝতে পারছেন আপনারা? খবর তো বুঝেন নাই, সুন্দর মানুষ বানাইছে আপনাকে আমাকে, এত সুন্দর করছে, আসমান চাইতেও সুন্দর, জমিন চাইতেও সুন্দর, আকাশের চাঁদ চাইতে সুন্দর, আকাশের তারকা চাইতে সুন্দর, এই দৃষ্টি দিয়ে যা কিছু দেখে সুন্দর। আল্লাহ কই বান্দারে তার চাইতে অধিক সুন্দর তুমি, কারণ তোমার জন্যই বানাইছি এই পৃথিবী। সূরা 3 থেকে আমি একটু করে যদি বন্ধু আবার আমার ওই ভিতরে ফিরে যাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরাতে বলে দিয়েছেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলে, বান্দা শুধু তোমাদেরকে সুন্দর করে শুধু বানাই আমি ক্ষান্ত হইনি রে, আমি আল্লাহ তোমাদেরকে আমার মন মতো করে বানাইছি। এই জন্য তুমি যখন আল্লাহকে ডাকতে 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 1 বিঘা যাও, আল্লাহ তোমার দিকে 1 গজ পরিমাণ আগায় আসে। তুমি ডাকটা দিতে দেরি রে, তোমার মালিক তোমার ডাকে সারা দিতে দেরি করে না। তাইলে ওই মাওলার জিকিরের দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আমার আলোচনা শেষ, আমি আর 1 মিনিট আলোচনা করব না বন্ধু। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আমল হলো জিকির, এটা হলো নামাজ।
নামাজ এটাকে বলা হয় প্রার্থনা, বা ইংলিশে যদি বলি প্রেয়ার। প্রেয়ার ইজ দ্য কি টু প্যারাডাইস। নামাজ হলো জান্নাতের চাবি। as-salatu মিফতাহুল জান্নাহ। ঠিক কিনা বলেন? নামাজ হলো জান্নাতের চাবি। as-salatu মি'রাজুল মুমিনিন। নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। আরো বড় মজার খবর হলো সূরা আনকাবুতের মধ্যে আপনি একটু খোঁজ নিয়ে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছে নামাজ মানুষকে সকল অশ্লীল কাজ থেকে বাঁচায় রাখে। এই নামাজ ধরার দরকার আছে না নাই? এটা হলো বড় জিকির। এই জিকির যদি তুমি করতে পারো তাহলে তোমার জীবন ছিল নগণ্য হয়ে যাবে, তুমি ধন্য। কারণ নবীজি তোমাকে ধন্য হওয়ার রাস্তা দেখিয়েছে। ঠিক কিনা বলেন? এই জন্য আমি একটা গজল লিখেছি, মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণের নবীজির জন্য। এই জীবনের যত গুনাহ ক্ষমা করে দাও তুমি, রহমত দিয়ে শ্যামল করে দাও মনের মরুভূমি। ফুলে ফুলে ভরে দিয়ে, ফুলে ফুলে ভরে দিয়ে আমায় করো পরিপূর্ণ। মোরা ধন্য হয়েছে ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। জোরে জোরে বলেন মারহাবা। বন্ধু শুধু তাই নয়, আমার দিকে তাকান, এখন কিন্তু এটা শীতের দিন। শীতের দিনে গাছের পাতা ঝরে কি ঝরে না? বন্ধু বড় মজার খবর, সর্বশেষ আলোচনা বন্ধু। আল্লাহর হাবিব একদিন শীতের দিনে বের হলো, গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়তে শুরু করলো। আমার নবী গাছের ডালগুলো ধরলো, ডাক দিল আবু যরকে। আবু যর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি যখন ডাক দিলেন, আবু যর একটা ডাক দিয়ে বললেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এবার আমার নবীজি বললেন, রে আবু যর, তুমি ওই গাছের পাতার দিকে তাকায় দেখো, গাছের দিকে তাকায় দেখো, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনি ঝরে ঝরে পড়ে। ঠিক আল্লাহর বান্দাগুলো নামাজের মাধ্যমে যখন আল্লাহর কদমে সিজদা দিবে, তার ওই শীতের দিনে গাছের পাতার মতো তার জীবনের গুনাহগুলো ঝরে পড়ে যাবে। জোরে জোরে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে কাউসিয়াম, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, প্রধানমন্ত্রীর আগমন। আপনারা সবাই কি মৃত? কথা বলবেন না আপনারা? আমার কথা রাগ করছেন? টিচারের সাথে যে রাগ করে তার মতো বোকা স্টুডেন্ট, তার মতো স্টুপিড আর কেউ হতে পারে? আপনারা আমাকে যে দাওয়াত দিয়েছেন একজন আলোচক হিসেবে, কিন্তু আজকের জন্য আমি আপনাদের টিচার। আপনারা সবাই আমার স্টুডেন্ট। আমি এখন প্রফেশনালি আপনাদেরকে টিচিং দিচ্ছি, আর আপনারা টিচিং নিচ্ছেন। যদি আপনি নিজেকে স্টুডেন্ট মনে করেন, স্টুডেন্ট মনে করা মানে আমি কিছু জানি না, জানতে এসেছি, তখন আপনি অহংকার মুক্ত, আপনার ফিলিংসটাই হয়ে যাবে অন্যরকম। কিন্তু আপনি যখন বলবেন আই এম ভেরি সাকসেসফুল পারসন, আমি বলবো আপনি প্রাউডফুল পারসন। ঠিক কিনা বলেন? প্রাউড ফিল করা এটা আল্লাহরই সাজে, সৃষ্টির সাজে। কারণ এই কারণে ওনার সাজে, তিনি হলেন দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো লেখ নেই, কোনো মালিক নেই, লা শারিক। ক্বাল হু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান, তিনি এক, তার সাথে কোনো শরীক নেই। কথা কি বুঝেন আপনারা? সম্মানিত উপস্থিতি, যখন এই দেহ থেকে আলাদা হয়ে যাবে রূহটা, তখন আপনার আমার ঠিকানা কোথায়? কোথায়? কবরে। এই কবরে যখন যাবেন, কবরের রূপ হবে তিনটা। কয়টা? আরো যারা বলেন কয়টা? একটা হলো ইমানদার, একটা হলো মুনাফিক, আর একটা হলো বেঈমান কাফের। ইমানদারের জন্য কবরটা হবে দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত, আর মুনাফিকের জন্য, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে, বলবো আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদেরকে বলবে ইউ গো টু প্যারাডাইস, তোমরা জান্নাতে চলে যাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
এটাকে একদম সংক্ষিপ্ত আকারে বলে দিয়েছি। আমার আলোচ্য বিষয় সেদিকে না, আমার আলোচনার বিষয় অন্যদিকে। আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে প্রিপেয়ার করার জন্য আমি কথাগুলো বলছি। সম্মানিত উপস্থিতি, এটা হলো ইমানদার। দৈর্ঘ্য এবং প্রস্থে কবরটা 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। কবরটা নূরের আলোতে আলোকিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন স্পেসিফিক ভাবে আপনাকে আমাকে মেসেজ দিয়েছে, সেটা হলো সূরা বাকারাতে এসেছে, ইন্না রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা যারা ইমানদার, তারা কবরে যাওয়ার পরে তাদের কবরটা দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে, নতুন বরের মতো ঘুম পাড়িয়ে দেওয়া হবে, ইভেন তাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ দেওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আসেন মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিককে এত সংকুচিত করবে যেটা কল্পনাও করা যায় না। আল্লাহ রাসূল বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট। ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। আল্লাহর কোরআনে বলেছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন, দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে। কবরে যাওয়ার পরে প্রশ্ন করা হবে, সে বলতে পারবে না। অন্যরা যা ধারণা করতো আমি সেটাই ধারণা করেছি। রাসূল সম্পর্কে প্রশ্ন করলো, ঠিক সেম উত্তর দিবে। তখন গায়েব থেকে আওয়াজ আসবে, তার মাটিকে বলবে, মাটি মাটি রে, এত প্রকট ভাবে তুমি তাকে চেপে ধরো, এত শক্ত ভাবে তাকে চেপে ধরো গো। চেপে ধরতে দেরি বন্ধু, চতুর্দিক দিয়ে মাটি এমন ভাবে চাপ দেবে, পাজরের হাড় এমন ভাবে একটার একটার মধ্যে ঢুকে যাবে, একটার একটার মধ্যে ঢুকে যাবে। এইভাবে আজকের দিন থেকে চিরজীবন চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুম আনহা বিগাইবিন। আল্লাহ বলেছেন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। রে রামপুরের মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার যুবক বন্ধুদেরকে ডেকে ডেকে বলছি, আমার মা বোনদেরকে বলছি গো, আজকে কোনো কাজ করো না, আজকে টিভির সামনে বসিও না, আজকে কোনো কাজে যুক্ত হইও না, আজকে কথাগুলো তুমি শুনতে থাকো। আমার মনে হয় এই কথা শোনার পরে কখনো কোনো বিবেকবান মানুষ আর কোনো দিন আল্লাহর হাবিবের এগেইনস্টে যেতে পারে না। মুনাফিকের পরে হলো কাফের। কি এখানে আসতাম না বন্ধু, এখানে আসার পরে দেখলাম ম্যাক্সিমাম যুবকের মাথার চুল কাটার স্টাইল কাফেরদের স্টাইল, ম্যাক্সিমাম যুবকের প্যান্ট পরার স্টাইল বেঈমানদের স্টাইল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন, মুনাফিক সম্পর্কে যেমনি ওয়াজ করেছেন, ইমানদার সম্পর্কে যেমনি ওয়াজ করেছেন, ঠিক তেমনি ভাবে বেঈমান কাফের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কাফের সম্পর্কে বলেছেন, উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলেছেন, কাফেরদের জন্য বরাদ্দ করে রেখেছি জাহান্নাম। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। এখন মুমিন যারা আছেন আমার দিকে তাকান, মুমিন যারা আছে মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দা হিপো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বেঈমান কাফেরেরা ইমানদারদের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু। আজকে কিন্তু আমাদের এই প্রজন্মের যুবকেরা বেঈমান কাফেরকে তাদের মডেল হিসেবে গ্রহণ করেছে। কথা বলেন না কেন? আমাদের মডেল কে হওয়ার কথা? আমাদের রাসূল, ঠিক কিনা বলেন? আমাদের মডেল হওয়ার কথা কে? আমাদের আদর্শ হওয়ার কথা কে? আপনি রাসূলকে এড়িয়ে যেতে পারবেন না। আল্লাহ বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন, হি হো ওবিস দা এফসেল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মানলো। আল্লাহ কোরআনে আরো বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, হাবিব, যদি কেউ আমি আল্লাহ কে পেতে চায় তাহলে সে যেন আপনি হাবিবকে ভালোবাসে। আল্লাহ ভালোবাসতে লাভ হবে কি? আল্লাহ বলেছেন, আপনাকে ভালোবাসার পরে আমি তাকে ভালোবাসবো। ভালোবাসার পরে আপনার কাজ কি? আল্লাহ বলেন, আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দিব। আর জোরে বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি maaf করে দিবে। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বলেছেন পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে মোস্ট সাকসেসফুল দ্বারা তিনি বুঝিয়েছেন আপনার আমার প্রাণের নবী শ্রেষ্ঠত্ব দখল করেছে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এখন আমি যদি, এটা তো বাংলাদেশের একজন স্কলার, আল্লাহ রাব্বুল আলামিনের ফ্রেন্ড, আল্লাহর বন্ধু, তিনি বলেছেন, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100, a ranking of the most influential person in the history। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। 100 জন প্রভাবশালীর তালিকার মধ্যে তিনি ইনফ্লুয়েন্সাল দ্বারা শ্রেষ্ঠ প্রভাবশালী আপনার আমার প্রাণের নবীকে আখ্যায়িত করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কথাগুলো সত্য না মিথ্যা? বিশ্বাস হয়? Hazrat Muhammad sallallahu alaihi wasallam was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আমি মজা পাবো না আপনাদের কাছে আলোচনা করে, এই জন্য আমার ঠিকানা চট্টগ্রাম। কোথায়? চট্টগ্রাম। আমার দৌড় শুধু চট্টগ্রাম। এবার ঈদে মিলাদুন নবীর চাঁদে মাত্র একটা প্রোগ্রাম কুমিল্লায় করছি, বাকি সব প্রোগ্রাম চট্টগ্রামে। চট্টগ্রামের মানুষ আমাকে অনেক ভালোবাসে, আর আমিও মজা পাই। রাত্র যত গভীর হবে ততই মানুষ আসবে, আলোচনা যত গভীরে ঢুকবো তারা তত বেশি নীরব হয়ে যায়। আপনি তাদের কনফিডেন্স দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরে জোরে সুবহানাল্লাহ বলতে পারেন না? না পারেন? আমি যে বলেছি আপনাদেরকে অসুস্থ, কেন বলেছি জানেন? আমি আবার এই জায়গায় আসতেছি ঘুরে। এখানে আসার কারণ হলো, আপনাদেরকে অসুস্থ বলার কারণ হলো, শারীরিকভাবে যদি আপনি সুস্থ হন তাকে সুস্থ বলে না, যিনি মানসিকভাবে সুস্থ তাকেই সুস্থ বলা হয়। কি আল্লাহ বলেছেন, কওলির রূহু মিন আমরি রব্বি, আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। দেহের মরণ হয়, আত্মার মরণ হয় না। আত্মা শুধু প্লেস চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে, আর স্থান পরিবর্তন করতে করতে একদিন পৃথিবীটাও পরিবর্তন করে, সেদিনই আপনাকে মৃত বলে ঘোষিত হয়। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? তা আপনি আমি জিন্দা না মুর্দা? আপনি কেমনে বলেন জিন্দা? আল্লাহ রাসূল বলছে যে জিকির করে সেই জিন্দা, যে জিকির করে না সে মুর্দা। যিনি জিকির করেন তিনি জাকির, যিনি জিকির করেন না তিনি গাফেল। আপনি কি মনে করছেন মাথা থেকে পা পর্যন্ত চোখ কান হাত পা নাড়াচাড়া করলে এই মানুষটাই জিন্দা? নও, আসল হলো ওই মানুষটা। আপনি আপনার ওই মানুষটাকে অ্যাক্টিভ করতে হবে, পাওয়ারফুল, একদম সুপার পাওয়ারফুল করতে হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। এই আবারও বলছি, আপনারা সবাই সামনে আসেন। ভাই সামনে আসো, আসো সবাই, সবাই জান্নাতের বাগানের মেহমানের মতো বসেন, সবাই আসেন। কথা বলবেন না, কথা বলবেন না, কথা বলবেন না। এই আপনাকে বলতে বলিনি, আপনি বলতে হবে না, এটা দায়িত্ব আমার। আপনি সামনে আসেন, আসেন। এই এদিকে আসো ভাই, সামনে ময়লা থাকলে আসার দরকার নাই। আপনাদেরকে বলছি, মৌমাছি দেখছেন? মৌমাছি আপনাদের ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের ওপারে আমরা একটা জ্যামে পড়ছিলাম আজকে 2-1.5 ঘন্টা মিনিমাম। আমি আসার সময় আমি এসে একটু বিশ্রামও করতে পারি নাই। কয় ঘন্টা? মিনিমাম 1 ঘন্টা 30 মিনিট। হঠাৎ করে চোখ পড়লো, একটা লাইট জ্বলছে, লাইটের পাশে এত বেশি পোকামাকড়, মনে হয় তারা নিবিড় ভাবে সেটাকে পরিদর্শন করছে। কিন্তু আমরা সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে আমরা সেইভাবে এটাকে পরিদর্শন করতে পারি। এটাই হলো সবচেয়ে বড় আফসোসের জায়গা। এই মিয়া, আপনারা জানেন আপনাদের দাম কত? জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দামি বানাইছে, আপনি নিজে খাচ্চর দোষে আপনি দাম কমিয়েছেন। কথা কয় না? আয় সূরা ইউনূস খুলে দেখেন, সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। যাবেনটা কোথায়? আরে ভাই যাবেন কোথায়? Allah doesn't wrong his slave, we are the ones who do wrong.
আল্লাহ বলেছে আল্লাহ আল্লাহর দাসের উপর অত্যাচার করে না, দাস নিজেই নিজের উপর অত্যাচার করে। অত্যাচারীকে আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, অত্যাচারীকে আল্লাহ ভালোবাসে না। আল্লাহ বলেছেন ওমালিজ জালিমিনা মিন আনসার, তারা যখন বিপদে পড়ে আল্লাহ বলেছেন আমি আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখিনি। বুঝে নিতে হবে কতটা সেনসিটিভ বিষয়টা। আর সবচেয়ে বড় বিষয় হলো পৃথিবীর সিসিটিভি দেখলে আমরা কত ভয় পাই, কিন্তু দুই কাঁধে দুইটা সিসি ক্যামেরা আছে, সেটার খবর আমরা একবারও রাখি না, ঠিক কিনা বলেন? কেরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সোয়াল হো ও মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সোয়াল করিবেন তখন। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, কি সওয়ালের কি জবাব হইতে যে পারে। সময় থাকিতে ওমর জানিও তারে, ওমর জানিও তারে। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সোয়াল ও ও মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সোয়াল করিবেন তখন। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন। এই জীবন আসবেনি আপনার আমার জীবনে, বাস্তব কথা কিনা বলেন? আর জোরে বলেন বাস্তব কিনা? বন্ধু আমি আপনাদেরকে বলেছি ওই যে 3টা রূপ হবে কবরের, কয়টা? সংক্ষিপ্ত রূপে বলে দিলাম বন্ধু, 3টা পজিশন কেমন হবে? ইমানদারের একটা, মুনাফিকের একটা, বেঈমান কাফেরের একটা। বন্ধু মুনাফিকের হাড় গোড়া একত্রিত হয়ে যাবে, চিৎকার করবে, হাহাকার করবে, কান্নায় আকাশ বাড়ি হয়ে যাবে। বন্ধু তার কান্না সেদিন কেউ শুনবে না, কারণ আল্লাহ আগেই বলেছে আমি আমার বান্দার উপর অত্যাচার করি না, বান্দা নিজের উপর অত্যাচার করে। যখন বান্দা অত্যাচার করে রে আল্লাহ তখন তাকে ভালোবাসে না, আর যখন সে বিপদে পড়ে যায় আল্লাহ তার জন্য কোনো সাহায্যকারী রাখে না। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো বন্ধু, একটুখানি আপনাদেরকে বলি রে, কত ভয়ঙ্কর হবে আপনার ফিউচারটা, কত ভয়ঙ্কর হবে আপনার ফিউচার, ভবিষ্যৎ কল্পনা করতে পারবেন না বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলেছে দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহ ধরা বড় শক্ত, আল্লাহ বান্দাকে শক্ত করে ধরবে। আল্লাহ বলেছে বান্দারে ধরার পরে শুধু শেষ না রে, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, আল্লাহ ধরবে খুব শক্তভাবে, হিসাব নিবে খুব শক্তভাবে। বন্ধু ও রামপুরের আমার যুবক বন্ধু রে, আমার ভাই বাবারা, তোমরা কেমন করে ঘরে বসে আছো, কেমন করে বসে আছো ঘরে রে? একবার যদি কবরে যেতে পারো আর তো ফিরে আসতে পারবা না। এই পৃথিবীর মানুষ বন্ধু এত বড় নিঠুর, কোনোদিন তোমাকে মনেও করবে না। এই জন্য বলবো হৃদয় খুলে শোনো, ঘর ছেড়ে জান্নাতের বাগানে চলে আসো। গাজী সুলাইমান কি বলে শুনে যাও, তোমরা বন্ধু কল্পনা করতে পারবা না, যখন তোমরা মুনাফিকের খাতায় চলে যাবে তোমাদের অবস্থা এত ভয়ঙ্কর হবে, বেঈমান কাফের মুশরিক সহ বিপদগ্রস্ত মানুষদের অবস্থা এত খারাপ হবে, আল্লাহ ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে খুব শক্তভাবে। আল্লাহ বলেছে এত বিপদ কোনোদিন তোমরা দেখোনি, শোনোনি, কল্পনাও করতে পারো না। এই বিপদের মধ্যে তোমাদেরকে থাকতে হবে। আল্লাহ বলে দিয়েছেন সূরা ইনফিতরের মধ্যে লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই, দেখতে মানুষ বাঁচতে পারবে না, সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়া লা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ, দেখতে মানুষ সেদিন বাঁচতেও পারবে না। ওমা হুমান হাবিগাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ, দেখতে সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। এই কষ্টের মধ্যে থাকার পরেও বন্ধু পাপীদের পেটে খিদা লাগবে, জাহান্নামীদের পেটের খিদা লাগবে।
হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, ও আমার রামপুর গ্রামের মা গো, ও আমার বোনেরা হৃদয় খুলে শোনো, কেমন খাবার দেওয়া হবে। ও বন্ধু, আজকে এই জান্নাতের বাগানে এখনো যারা আসতে পারেনি, আমি বলবো তাদের মতো কপাল পড়ার কেউ হতে পারে না। কারণ সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই না। আজকেও যারা তোমরা আসতে পারো না, তোমরা ধোঁকার মধ্যে পড়ে আছো, শয়তান তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। আল্লাহ বলেছে, বান্দা হৃদয় খুলে শুনো, ওই যে তাহলি কোরআন, পবিত্র ধর্মগ্রন্থ লৌহে মাহফুজের কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআন দিয়ে তিনি একবার ইনশিওর করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। এখানে কিন্তু বন্ধু দুইটা রাস্তা আমি আপনাদেরকে দেখাই, প্রকৃত মুমিন আর যারা মুমিন হতে পারলো না তাদের সিম্পটমটা এখান থেকে আমি দেখাই। আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, Satan is the eternal enemy of the believers। ইমানদারদের প্রকাশ্য দুশমন যেমন বেঈমানেরা, তেমনি শয়তানও ইমানদারদের প্রকাশ্য দুশমন। আল্লাহ বলেছেন, সত্যিকারের মুমিন, সত্যিকারের ইমানদার যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলে দিয়েছে, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন, Satan deception is very weak। আল্লাহ বলেছেন, ইমানদারের জন্য, প্রকৃত মুমিনের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। নামাজের ক্ষেত্রে বলেন, দানের ক্ষেত্রে বলেন, মাহফিলের ক্ষেত্রে বলেন, মা বাবার সাথে আচরণের ক্ষেত্রে বলেন, সামাজিক বন্ধনে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে বলেন, কাউকে দেখা মাত্র সালাম দেওয়ার ক্ষেত্রে বলেন, যেখানে আপনি যাবেন বন্ধু, ইমানদারকে শয়তান কখনোই ঠেক দিতে পারবে না। যাদের ইমান টেকসই না তারাই শয়তানের জালে বন্দী হয়ে যাবে। ওই সমস্ত পাপী মানুষগুলোর খাবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে। আল্লাহর হাবিব হাদিস শরীফ দ্বারা বন্ধন শুরু করে দিয়েছেন। আল্লাহর হাবিব তিনি বলে দিয়েছেন, পাপী যারা, জাহান্নামী যারা, বাট পাপ বন্ধু কত ধরনের আছে সেই দিকে আমি যাব না। তাদের জন্য খাবার বরাদ্দ করা আছে, সেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবীজি বলে দিয়েছেন বন্ধু, এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ। ওরে রামপুরের মানুষ, আমি এই কারণে আগেই তোমাদেরকে কৌশল শিখিয়ে দিয়েছি। আল্লাহ ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে শক্তভাবে। তুমি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, ওখান থেকে বন্ধু পালাইতেও পারবা না। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, ওখানে তোমার জন্য খাবার বরাদ্দ করা আছে, যেটার নাম হলো তিনাতুল খাবার। এটা একটা জাহান্নামের লিকুইড রক্তপুঞ্জ বন্ধু, পচা দুর্গন্ধযুক্ত, খাইতে দিবে রে, এটা খাইতে হবে। আর যদি তুমি মুমিন হও, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে পবিত্র কালামুল্লাহ শরীফে, তোমার জন্য জান্নাতি খাবার বরাদ্দ। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না একবার নাউজুবিল্লাহ। এই দুনিয়ায় প্রাণীর তৃষ্ণা লাগে কি লাগে না? আরো জোরে বলেন। এই মাহফিলের প্যান্ডেলে, এই মাহফিলের প্যান্ডেলে একটা সাউন্ড চলবে না, একটা সাউন্ড। যত কথা বাইরে গিয়ে, আপনারা আমার সাথে একমত কিনা? আমি কিন্তু এটাতে অনেক বেশি বিরক্ত বোধ করি। আর বিরক্তর চাইতে সবচেয়ে বড় হলো, এই কথাগুলো কোরআন এবং হাদিসের একটাও আমার বানানো নয়, এইগুলোর সাথে বেয়াদবি করা হয়। কথা বলেন না কেন? আপনার কি দেহ রাখবেন না, দেহর সাথে মনও রাখবেন? মন যদি রাখতে পারেন, আপনি ধন নিয়ে যেতে পারবেন। এখানে দেহ আছে, মন নাই, আপনার কলিজায় ধনও। আমি যেটা বলতে চেয়েছি বারবার ঘুরে এসেছি, বলে ফেলি আপনাদেরকে, এরপরে আবার এই জায়গাটাতে ফিরে যাব। সম্মানিত উপস্থিতি, মুমিন প্রতিদিন 2 ধরনের খাবার সংগ্রহ করে। কয় ধরনের? আরে আঙ্গুল তোলে দেখাও না ভাই, কয় ধরনের? মুমিন প্রতিদিন কয় ধরনের খাবার? হাত দুই সোজা করে দেখান, সোজা করে, সোজা করে, সবাই সবাই সোজা করে দেখান। এগুলো, এটা হচ্ছে ক্লাস, এটা হাসির জিনিস না। মুমিন প্রতিদিন কয় ধরনের খাবার? বন্ধুরে আমার, এই দেহের খাবার আপনি যেখানে যান সেখানেই পাবেন। ঘরে যান, চাচার ঘরে যান,
জ্যাঠার ঘরে যান, মামার বাড়ি যান, শ্বশুর বাড়ি যান, চায়ের দোকানে যান, কিন্তু খাবারের কোয়ালিটিটার মধ্যে পার্থক্য থাকবে, কিন্তু আপনি দেহের খাবার কম দামি হোক আর বেশি দামি হোক পেয়ে যাবেন। বন্ধু ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, রুহের খাবার যেই কোনো জায়গায় গেলে মিলে না। ও বন্ধু, যার কাছে আল্লাহ রাব্বুল আলামিন রুহের খোরাক দিয়ে দিছে রে, তার কাছে গেলেই শুধু রুহের খোরাক মিলে। আজকে মুমিনের এখান থেকে রুহের খোরাক নেওয়ার দিন। কথা বলেন না কেন? মুমিন হওয়ার জন্য কিন্তু বয়সের কোনো সীমারেখা নাই, জোয়ান হবে না বুড়া হবে এটার কোনো কন্ডিশন নাই। কেউ বন্ধু 80 বছরে যা বোঝে না, কেউ 8 বছরে তার চাইতেও বেশি বোঝে, ঠিক কিনা বলেন? বেশি বোঝার কারণ হলো বন্ধু, যার মনোযোগ যত বেশি, মনে রাখতে হবে তার বিবেকটা তত জাগ্রত। আমি আজকে বলি বন্ধু, আজকের এই মাহফিল থেকে সেন্সলেস পারসন যারা, তার মানে বিবেকহীন যারা, এরা বন্ধু এখান থেকে কিছুই নিতে পারবে না। এখান থেকে মূলত নিয়ামত, ওই মৌচাক থেকে বন্ধু মধুরি বেরে একমাত্র সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসন, তার মানে বিবেকবান যারা। আল্লাহর হাবিব বলেছে এই ধরনের জলসা থেকে বিবেকহীন মানুষ কিছু নিতে পারে না। এই ধরনের জলসা হলো বিবেকবানদের জন্য। আমি আপনাদেরকে বলি বন্ধু, পৃথিবীর বুকে যিনি সত্যিকারে ঘুমিয়ে যায় ওই মানুষটাকে জাগানো একেবারে ইজি, কিন্তু যেই মানুষটা জেগে থেকে ঘুমের বাহানা করে তাকে জীবনে কোনোদিনও জাগানো সম্ভব নয়, ঠিক কিনা বলেন? বছরে বন্ধু একটা দিন, এই মাহফিল গত বছর হয়েছে, এই বছর আসার আগে আগে অনেক মানুষ গেছে কিনা, চিরদিনে আউট হয়েছে কিনা, আপনারা আমরা যাব কিনা? আপনি যে অহংকার করেন, আল্লাহ ডেকে ডেকে বলে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি, যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি, তোরা চাষতে কিছু, তোরা চাষনে কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝতে পারছেন? আপনি চলে যাওয়ার পরে এই যুগের ছেলেরা আপনার জন্য হাদিয়া পাঠাবে না, বাজারটা আপনাকে জীবন থাকতেই করে যেতে হবে। এখনকার ছেলেরা ধীরে ধীরে বেদাত বলে ফতুয়া দেয়, বাবার কবরের পার যায় না। আর নবী শিক্ষা দিয়েছে, আমি নবী জিয়ারত করেছি তোমরাও করো, করলে কবরের কথা মনে হবে, মৃত্যুর কথা মনে হবে, দিলটা নরম হবে। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। আমার কথা কি আপনারা বুঝেন না? আরেকটু বলি আপনারা আরো বুঝবেন। পরীক্ষা করিতে শুধু বান্দার ঈমান, শয়তান পাঠিয়েছে মালিক সুবহান, দেখি বান্দা শয়তানের ধোকায় পড়িয়া, ঠিক থাকে কি যায় আমাকে ভুলিয়া, আপন কালাম বেঁচে পড়মিয়েছেন খোদা, আর বান্দা শয়তান থেকে থাকো জুদা। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছে। এই জন্য বন্ধু আমি বলতে চাই, একটু নিয়ে আপনাদের মনের ঘরে ভয় যুক্ত হয়। এই জন্য বন্ধু বলতে চাই, খাবারটা মনে রাখবেন, যেটার নাম হলো তিনাতুল খাবার, এটা হলো আরেকটা জাহান্নামীর পচা লিকুইড যুক্ত বন্ধু, যে বড়িটা ওটা একটা জাহান্নামীর জন্য খাবার হিসেবে বরাদ্দ। পানির তৃষ্ণা লেগে যাবে, আগুনে পুড়ে পুড়ে ছাই হয়ে যাবে, আবার বন্ধু পরিপূর্ণ হয়ে যাবে, আগুন লেগে যাবে, পুড়ে পুড়ে বন্ধু ছাই হয়ে যাবে। ওই যে বলেছি লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না, ওমা হুমান হাবি গায়বিন, পালাইতেও পারবা না। বন্ধু পানির তৃষ্ণায় কলেজা ফেটে যাবে রে। আমার নবীজি বলে দিয়েছেন ওই পাপী মানুষগুলোর জন্য, ওই দুজখীদের জন্য, ওই জাহান্নামীদের জন্য আল্লাহর হাবিব তিনি জানিয়ে দিয়েছেন এমন একটা পানির ব্যবস্থা করেছে, এটা এত বেশি উত্তপ্ত, আল্লাহর হাবিব বলেছেন মাথা দিয়ে ঢালে দেয়া হবে। মাথা দিয়ে ডালার পরে বন্ধু এটা পেটের মধ্যে ঢুকবে। কোথায় ঢুকবে? পেটের মধ্যে ঢুকবে। আপনারা বন্ধু, পানি লাগলে বরফে গলে যায় না, আগুন লাগলে মোম গলে যায় না, গলে কিনা? গলে কিনা বন্ধু? তেমনি ভাবে রামপুরের মানুষ রে, তেমনি ভাবে গরম পানিটা পেটে যাইতে দেরি, ভিতর থেকে সব কিছু বন্ধু লিকুইড হয়ে নরম তরল হয়ে তোমার ভিতরে যাচ্ছে বের হয়ে যাবে রে। ও বন্ধু, কি যে যন্ত্রণা, কেমন করে সইব গো এই যন্ত্রণা, কেমন করে সহ্য করব, কার কাছে বলবো বন্ধু, কে শুনবে সেদিন আমাদের এই কথা রে? সেদিন মালিক তো কাহার হয়ে যাবে, মালিক সেদিন শুনবে না, তার